উত্তরবঙ্গে কি আদৌ মিউজিকের কোনো ফিউচার আছে? আপাতত নেই। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড একটাই আছে। মোটিভেশনাল স্পিকাররা আসে না? তাই বলি কি তুমি আমার হতে পারবে না? এই যে তুমি এগুলোর পেছনে লাগিয়ে দাও না মিউজিক। হ্যাঁ, এরকম তো আছে। सुन ले जरा सुन ले इस दिल को मेरी जा, इस प्यार भरे दिल को तू ऐसे न तड़पा, अब कैसे भरूं जख्म मेरे दिल को बता दे, हाँ तू ही है जिसको दिल आज भी चाहे। बस। কেন গানটা লিখেছিল এখন আমি ওটা শুনবো। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা দাস আর আমার এই শোতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমার সাথে রয়েছে কে 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 আমার সাথে আজকে রয়েছে আবারও উত্তরের একজন স্টার, মানে মিউজিক ডিরেক্টর অ্যান্ড সিঙ্গার রাকেশ 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 সূত্রধর। হ্যালো রাকেশ, Hello. কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমার এই শোটা নিয়ে আমি খুব ভালো আছি এবং তোমাদের সাথে দেখা হচ্ছে এই শোটার উদ্দেশ্যে, শোটাকে উদ্দেশ্য করে, তার জন্য আমি আরো বেশি ভালো আছি। তো আমার এই গেস্ট যারা যারা রয়েছে, মানে আমার এই শো দেখছে, তাদেরকে একটু তুমি হাই হ্যালো করে দাও। হ্যালো, আমি রাকেশ সূত্রধর, কামাখ্যাগুড়িতে বাড়ি আমার। আর আমি মিউজিক ডিরেক্টর প্লাস সিঙ্গার, মিউজিক অ্যারেঞ্জও করি। তো এই জাস্ট। ও কিন্তু খুব সিম্পল ছেলে, কিন্তু এতটা ভালো সাজানো হবে না। আমার শোতে আমি আগেই বলেছি সমস্ত নির্লজ্জদের ওয়েলকাম। তো আমি আজকে ওর সব পর্দা তুলে তুলে, মানে খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো। যাই হোক, আমি বলছি যে রাকেশকে কিন্তু আমরা আরেকটা নামে চিনি, আমি, সেটা হচ্ছে অপরাধী। অপরাধী। ওর আরেকটা নাম আছে অপরাধী। কারণটা বলে দাও তুমি। কারণ আমি অপরাধী হিন্দি ভার্সন করেছিলাম। সেটা ভাইরাল হয়েছিল, তারপর থেকে নাম দিয়েছে অপরাধী। কি যেন গানটা ছিল, এক সময় मैं तो तेरे दिल से जुड़ा করো করো করে শুনিয়ে দাও। एक समय मैं तो तेरे दिल से जुड़ा था, मेरे दिल की धड़कन में बस तू ही बसा था, तुझे देखे बिना चैन कभी भी नहीं आता, हर रोज तेरी यादों की बरसात सताता, तेरी हर एक मुस्कान मेरे दिल को छुआ था, तेरी हर एक तस्वीर मेरे सांस चुराता, ऐसे मेरा दीवानगी मैं कैसे बताऊं, हर पल मुझे लगता है तेरी ओर ही जाऊं, सुन ले जरा सुन ले इस दिल को मेरी जा, इस प्यार भरे दिल को तू ऐसे न तड़पा, अब कैसे भरूं जख्म मेरे दिल को बता दे, हाँ तू ही है जिसको दिल आज भी चाहे। बस। কেন গানটা লিখেছিল এখন আমি ওটা শুনবো। এই যে গানটার মধ্যে এত প্রেম, ভালোবাসা, ব্রেকআপ, দুঃখ, কষ্ট সব আছে, নিশ্চয়ই কিছু তো রিজন হবে যে গানটা তোমার মনে কি করে আসলো যে এই অপরাধীর আমি হিন্দি ভার্সন বানাবো। অপরাধী হিন্দি ভার্সন, এটার একটা মানে বিশাল কাহিনী। তখন আমি আর কি মাত্র মানে মিউজিক ওই অ্যারেঞ্জমেন্ট শুরু করেছি। তো হঠাৎ করে ওই এখানে একটা চ্যানেল ছিল ডুয়ার্স ফিল্মস নামে, ওদের একটা ছেলে এসে আমাকে বললো যে এই গানটার হিন্দি ভার্সন তুমি করতে পারবে নাকি। বললাম ঠিক আছে, ট্রাই করে দেখি, কারণ তখন আমি মিউজিক অ্যারেঞ্জমেন্টটা এত প্রপারভাবে শিখিনি। তো ও বললো এসে, তো মোটামুটি একটা অ্যারেঞ্জ করলাম, তারপর বললো লিরিক্স লিখতে হবে। এবার আমি কী লিরিক্স লিখবো, লিরিক্স কী লিখবো এভাবে লিখিও নি কোনো দিন। তো হঠাৎ একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, তো বন্ধুর বাড়ি থেকে এসে 20 মিনিটে লিরিক্স লিখেছি। এবার এটার পেছনে কোনো কারণ নেই। যাই হোক, আমি ভাবলাম এটার মধ্যে আমার গার্লফ্রেন্ডের কারণ জড়িয়ে না না, সেরকম কোনো ব্যাপার এখন নেই। বলো, মানে পার্সোনাল লাইফ কেমন চলছে? পার্সোনাল লাইফ আর প্রফেশনাল কতগুলো লাইফ। গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড কতগুলো সত্যি আছে? কথা বলতে হবে আমার এই শোতে, কোনো রকম কিন্তু মিথ্যা কথা চলবে না, কারণ আমার এই শোতে কিন্তু অডিয়েন্সই কমেন্ট করে বলে দেবে মিথ্যা কথা বললে যে হ্যাঁ রাকেশ। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড একটাই আছে। আছে। তার নামটা কি বলা যাবে, আমরা শুনতে পারি? সেটা সিক্রেট, পরে জানা যাবে। প্রথম অক্ষরটা কি শুনতে পারি? কি বলো তোমরা, বলো। এস। এস। নামটার এস অক্ষরটা আমাদের সবার খুব প্রিয়, কোনো না কোনো কানেকশনে জড়িয়ে রয়েছে সবার সাথে। যাই হোক, আমি টপিক চেঞ্জ করলাম। এখন বলছি যে রাকেশ তার গার্লফ্রেন্ডের সাথে খুব ভালো আছে, আমরাও চাই তার গার্লফ্রেন্ডের সাথেও খুব ভালো থাক, কিন্তু গার্লফ্রেন্ডকে কি বাদ দিয়ে চুপি চুপি করে কারোর সাথে কথা বলার খুব ইচ্ছে বা কথা বলছো, এরকম কিছু আছে? না না, একদমই না। বলতে পারো। না না, এরকম কোনো ব্যাপার নেই, কারণ যে আছে সে আমার জন্য এনাফ। ক্রাশ আর সে ক্রাশ 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 সত্যি খুব ভালো। উত্তরবঙ্গে কেউ ক্রাশ আছে? না না।
কেউ নেই? না, হতে ও পারে। খুবই ভালো ছেলে। এবার আমার রাকেশের কাছে যেটা জিজ্ঞেস করা, যে ও সিঙ্গার আবার মিউজিক ডিরেক্টর, তো এই দুটোর মাঝখানে মানে কত বছরের ডিফারেন্স আছে, মানে সিঙ্গার কবে হলে এবং মিউজিক ডিরেক্টর কবে হলে, কি করে হলো? যদি এটা সত্যি কথা বলতে গেলে আমি তো শিখিনি, মানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট বলো বা সিঙ্গিং, যেটা প্রফেশনালি সবাই বা শেখে, যেটা ওই গুরুর কাছে তালিম নেয়, অনেক কিছু করে, তো সেটা আমি তো শিখিনি সেভাবে। কিন্তু আমার ছোটোবেলা থেকে গানটাকে ভালো লাগতো, তো তখন থেকে মানে ভাবতাম যে গান করব করব, কিন্তু কোনো দিন সেরকম ভাবিনি যে গানটাকেই প্রফেশন হিসাবে নিব বা এই মিউজিক লাইনটাকে প্রফেশন হিসাবে নিব। তো আমার একটা বন্ধু মিউজিক ভিডিও বানিয়েছিল, ও গানও করেছিল রেকর্ডিং করে আর কি। তো তখন ওর মোটামুটি 15,000-এর মতো চার্জ পড়েছিল। তো সেটা আমি তখন ভাবলাম যে এত টাকা দিয়ে মিউজিক বানানো আমার পক্ষে সম্ভব না। তো তারপর আমি কি করলাম, আমি ভাবলাম যে তাহলে music হ্যাঁ বানাই, নিজেই director মিউজিক বানাবো, তো শিখবো। তো সেখান থেকে একটা জেদ চাপলো, তারপর মিউজিক অ্যারেঞ্জমেন্টটা ধীরে ধীরে শিখলাম, তারপর থেকে ইনস্ট্রুমেন্ট বাজানো আমারও না শিখলাম। বার্লি মন্ডলের আন্ডারে কাজ করতে ইচ্ছা করছে না, নিজেই এবার ডিরেকশন শিখতে হবে। আমার আর ওই ভাল লাগে না বকাঝকা খেতে, ওর থেকে আমি এটা শিখলাম। এখন যেটা বলার আছে যে সিঙ্গার হিসেবে বেশি ভালো ছিলে লাইফে, না মিউজিক ডিরেক্টর হিসেবে এসে এখন বেশি ভালো আছো? উম, দেখো, সিঙ্গার হিসাবে এখনো আছি, এবং তার সাথে অ্যাড হয়েছে মিউজিক ডিরেকশনটা। তো এখন দুটো নিয়েই দুটো ভালো মিলিয়ে আছি, বেশ বেশ জমজমাট ভালো চলছে আছি। ওর। নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সবই ঠিক আছে, বাট আলটিমেটলি স্ট্রাগলটা সবাইকেই করতে হবে, কারণ স্ট্রাগল ছাড়া তো লাইফে অ্যাচিভমেন্ট আসবে না, সেটা স্বাভাবিক। সবাই কিন্তু আর স্ট্রাগল তবে করতে হ্যাঁ, পারে না। সবাই স্ট্রাগল করতে পারে না, সবাই অল্পতেই হার মেনে যায়। আর যেহেতু এই আর্ট, মানে মিউজিক তো একটা আর্ট, বা যে কোনো আর্টের যে কোনো লাইনেই স্ট্রাগলটা খুব মানে প্রচুর পরিমাণে করতে হয়, মানে সাকসেসটা পেতে গেলে অনেকটা দূর যেতে হয়, তার জন্য একটু বেশি স্ট্রাগল করতে হবে। তুমি বলো মানে এখন কি কি কাজ করছো এবং কোথায় কোথায়? আমি শুনেছি তুমি মুম্বাইয়ে কাজ করছো, তুমি কলকাতাতে কাজ করছো, অনেক জায়গায় তুমি কাজ করছো। তো সেইগুলো আমার দর্শকদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে আমার ওই অপরাধী হিন্দি ভার্সন, সেটা দিয়ে তো ভাইরাল। তো তারপর থেকে আমি মোটামুটি অনেক জায়গায় কাজ করি, যেমন মুম্বাই আমার কিছু প্রজেক্ট হয়েছে রিসেন্টলি। পাঞ্জাবের যে সবথেকে বড় মিউজিক কোম্পানি আছে, হোয়াইট হিল মিউজিক, তো ওখানে আমার একটা গান অলরেডি রিলিজ হয়েছে, আরও দুটো গান মানে পেন্ডিং আছে, তো রিলিজ হবে এর মধ্যেই। তারপর মুম্বাইয়ের কিছু প্রোডাকশন হাউস আছে, কিছু আর্টিস্ট আছে যারা রিসেন্টলি যারা রিলসে ভাইরাল, তাদের সাথেও কিছু কাজ হয়েছে আমার। তো আশা করি সেগুলো খুব তাড়াতাড়ি রিলিজ করবে এবং সবাই দেখতে একদম, পারবে। মানে আমাদের উত্তরবঙ্গে থেকেও দেখো আমাদের এখানে শিল্পীরা কিন্তু সেই জায়গাটাতেই কাজ করে যেটাতে নাকি আমরা কলকাতা ভাবি সবসময় যে কলকাতা থেকেই সেটা সম্ভব, মুম্বাই থেকেই সম্ভব। এটার উদাহরণ কিন্তু রাকেশ রয়েছে, এখানে থেকেও মুম্বাইয়ের কাজ করছে, কলকাতার কাজ করছে এবং পাঞ্জাবের কাজ করছে, সবই সম্ভব। তো যেটা বলতে চাই, জীবনে কি কোনো শত্রু, অনেক বড় কোনো শত্রু আছে? শত্রু বলতে হ্যাঁ, অনেকে আমি শুনেছি, মানে লোকের মুখে শোনা, অনেকে অনেক কিছু বলে আমার পেছনে, আর সেটা আমি কেয়ার করি না, কারণ মানে সেটা না। পেছনে তো অনেক অনেক কিছু বলে, এরকম কোনো কেউ আছে যে এরকম যে হ্যাঁ আছে, তুমি শুধু এতটুকুই বলতে পারো? না না, আমি কাউকেই সেরকম ভাবে শত্রু মনে করি না। আমাকে যদি কেউ মনে করে সেটা আলাদা ব্যাপার, না মনে কি করে? করতেই পারে। হ্যাঁ মানে কারণ সিঙ্গাররা থাকবে, শত্রু থাকবে না, এই সেটাই। প্রফেশনে সেটা হতে পারে না। কতগুলো আজ অব্দি, মানে এখন অব্দি কতগুলো কাজ করেছো, মিউজিক ভিডিও বলো, সিনেমার কাজ বলো, মানে তারপরে শর্ট ফিল্ম বলো, মানে কতগুলো করেছো? মানে সেভাবে টোটাল যদি বলতে চাই, মোর দেন 300+ তো হবেই। এবার আমার নিজস্ব কাজ যদি বলি, সেক্ষেত্রে আমি হ্যাঁ, আমার নিজস্ব কাজ বলতে গেলে 50+, 60+ নিজের কাজ আছে, আচ্ছা নিজে গান গেয়েছি যেগুলোতে, আর প্লাস হ্যাঁ এরকম টাইপ, এরকমই হবে মোটামুটি। মানে তুমি উত্তরবঙ্গের উত্তরবঙ্গে যারা যারা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর বলো বা সেলিব্রিটি বলো, উত্তরবঙ্গের যারা, তাদের সাথে কাজ হ্যাঁ, হয়েছে? তাদের সাথেও কাজ কার হয়েছে। কার সাথে কাজ করেছো? আমি প্রীতমের সাথে চেনামুখ? কাজ করেছি, শ্রেয়ার সাথে কাজ করেছি, প্রীতম রয়, হ্যাঁ, শ্রেয়া অধিকারী, উজ্জ্বল যে বং মিডিয়া, ওর সাথে কাজ করেছি। কমেডি আছে। হ্যাঁ, তারপর এই তো এরাই তো আপাতত কাকে আছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি তো অ্যাকচুয়ালি ওদের সাথে কাজ করেছি বলে ওরা আর কি আমার মিউজিক অ্যারেঞ্জমেন্টে ওরা অ্যাক্টিং করেছে, তো হ্যাঁ না মানে পার্সোনালি তুমি ইন্টারঅ্যাক্ট করিনি আর কি অ্যাকচুয়ালি তুমি তো কাজটা করছো, হ্যাঁ। মানে তোমারও তো চোখের হ্যাঁ দেখার ব্যাপার আছে যে হ্যাঁ আমার ওর কাজটা সব থেকে বেশি বেটার। তোমার কি মনে হ্যাঁ, হয় মানে? মিউজিক ভিডিওর দিক দিয়ে, যদি এক্সপ্রেশনের দিক দিয়ে প্রীতম রয়। এখন আমার রাকেশের কাছে এটাই প্রশ্ন, এটা উত্তর দিতে হবে কিন্তু স্কিপ করে গেলে হবে না। সেটা হচ্ছে উত্তরবঙ্গের এরকম সিঙ্গার, তিনজন সিঙ্গারের নাম তোমাকে বলতে হবে যাদের গান তোমার খুব ভালো লাগে। উত্তরবঙ্গের 3জন সিঙ্গার, হুম প্রথমে তো আমি আমার নাম বলবো। হ্যাঁ হ্যাঁ, এই কনফিডেন্সটা কতজনের থাকে? ঠিক আছে ধরলাম, যাও আর দুজন। আর
রিসেন্টলি একটা ছেলে এসেছে, ওর নাম অ্যাকোয়াস্টিক দীপঙ্কর মেবি, ছেলেটা খুব ভালো গান গায়, ওর ভয়েস টেক্সচারটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা। আর একজন আর একজন একজন কার কথা বলবো, আমি সিঙ্গার তো সেরকম দেখছি না আমাদের এদিকে, আর সেরকম কাউকে তো দেখছি না, আমার চোখে পড়ছে না। তার মানে কি ও নিজেকে নিজেই সেরা মনে করে? আমি তো আরেকজনের নাম তো বললাম আমি। তিনজন, আমার এই শোতে তিনজনের নাম করে বলতে হবে। উত্তরবঙ্গের, ও আমি একজনের নাম বলতেই ভুলে গেছি, আমার মাথায় ছিল না, মিঠুন সাহা। ও খুব ভালো, ওর গান সত্যি খুব ভালো। কোথায় থাকে? ফালাকাটা। ফালাকাটা। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, এখন তো ভালোর পালা গেল, এখন বলবে যে এমন তিনজন সিঙ্গারের নাম বলবে যারা বেকার বেকার এই মিডিয়া ফিল্ডে গান গাইছে, যাদের না আসলেই পারতো, তারা অন্য প্রফেশনে গেলেই পারতো, তোমার মনে হয়? মানে এখন তো সত্যি কথা বলতে গান তো অনেকেই গায়, মানে অটো টিউন ইউজ করেও গাইছে, তো সেরকম ভাবে বলতে গেলে অনেকেই আছে। আমাদের এই বাংলাদেশের কি বলে ওর নাম, হিরো আলম। হিরো আলমও গান গাইছে। হ্যাঁ, আমি সেই প্রজাতির মানুষদের কথা এখানে তুলে ধরতে চাইছি যে এমন তিনজনের নাম বলে যারা না আসলেই পারতো মনে হয়। উত্তরবঙ্গে এরকম তো কাউকে দেখছি না, যে মানে যে প্রত্যেকটা কথা স্কিপ করে আছে কেন? মানে না সত্যি উত্তরবঙ্গে এরকম কেউ নেই যে মানে এরকম ভাবে গান গাইছে, যে অটো টিউন লাগিয়ে গান গাইছে, এরকম কাউকে দেখছি না। আচ্ছা আচ্ছা, এরকম আছে, তবে আমি হয়তো শুনিনি তাহলে, কারণ আমি নাম বলো। এইরকম টাইপের গান খুব কমই শুনি সত্যি কথা বলতে, বিশেষ করে এই যে রিসেন্টলি যে ট্রেন্ড শুরু হয়েছে ভোজপুরি টাইপের গানকে ইসে করে মানে রিক্রিয়েট করে ওটাকে কোনো একটা ল্যাঙ্গুয়েজে মানে করা, সেটা আমি একদমই পছন্দ করি না। বলবে না? বলছি তো, ইনডিরেক্টলি বলেই দিলাম। মানে ওই ভোজপুরি টাইপের গানগুলো, রাজবংশী গানও হচ্ছে, হ্যাঁ এই জিনিসটা আমি পার্সোনালি পছন্দ করি না। টিউনটা এই যে শীতের সিজন শুরু হলো, বিচিত্রা অনুষ্ঠানের সময় শুরু হলো, দেন আমরা বেশিরভাগ প্রোগ্রামে গিয়ে দেখি যে ট্র্যাক অন্যদিকে যাচ্ছে, সিঙ্গারের গান অন্যদিকে যাচ্ছে, মানে কোনো সুর নেই, তাল নেই, বেকার যেন স্টেজে উঠে মাইকটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে এই সব সিঙ্গারের বিষয়ে তুমি কি বলতে চাও? আগে শিখে আসুক ভালো করে, তারপর না গানটা করুক। কেন বা ওঠাচ্ছেই কেন ওদের, মানে এই জিনিসটা নাই বা ওঠাতে একটা জিনিস হয়, মানে ওই তোমার এইরকম শোতে বেশিরভাগ, বিশেষ করে রাতের দিকে, একদম রাতের দিকে, সেখানে আর কি নেশাগ্রস্ত মানুষরাই বেশি থাকে তখন রাতের বেলায়। এবার তাদের কাছে শুধু তারা ইভেন জেনারেটরের আওয়াজেও নাচতে পারে, তো সুতরাং তাদের কাছে সুর তাল ম্যাটার করে না। মানে কি তোমার এটা মনে হচ্ছে না যে সিঙ্গাররা কোনো, মানে সিঙ্গাররা, তুমি যেহেতু সিঙ্গিং এর লাইনে আছো বা এই প্রফেশনে আছো তাই বলছি, তোমার মনে হয় না যে কম পয়সাটাই মানুষকে কাল করে দিচ্ছে? মানে একটা ভালো সিঙ্গার বেশি পয়সা নেয় বলে আমি তাকে আনছি না, কিন্তু একটা সে গানই জানে না, সে হয়তো 500,000 টাকা নিচ্ছে, একটা পুরো রাত গান গেয়ে দেবে বলে দিল, তাকে আমি নিয়ে চলে আসলাম, কিন্তু এতে তো আরো 5টা সিঙ্গারের বদনাম হচ্ছে। সেটা তো ঠিকই, কিন্তু ব্যাপারটা এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে মানে যখন এফোর্ড করতে পারে না, তো সেক্ষেত্রে প্রোগ্রামটা করাই উচিত না। কারণ যদি প্রোগ্রাম করতে হয় সেক্ষেত্রে ভালো মতন করা উচিত আমার হিসেবে, কারণ যে কোনো প্রোগ্রামেরই একটা মান থাকা উচিত। আর তাতে কি হয়, সিঙ্গারেরই বদনাম হয়, যারা আসে বা সমস্ত সিঙ্গার এর সাথে কমিউনিটিকেই খারাপ ভাবা হয় তখন। মানে এখন যেটা বলছি যে এই যে চারিদিকে তো রিল, তুমি রিল করো না? না আমি রিলস, হ্যাঁ আমি গান গাই, ছোট মোটো ক্লিপস ওগুলো বানিয়ে ছাড়ি মাঝে মধ্যে, হঠাৎ সেটা না আমার গার্লফ্রেন্ডের সাথে ও বাবা না ইয়ে হামসে না হো পায়েগা। তারপরে ও হাতের মধ্যে হাতটা রেখে শুধু এখন চলছে না একদমই না, এসব আমার দ্বারা হবে না। আর কেন নালে? আচ্ছা তোমার স্টুডিও রয়েছে এখানে, মানে স্টুডিওতে মোটিভেশনাল স্পিকাররা আসে না? মোটিভেশনাল স্পিকার করে না এখন ইদানিং দেখছি যে মানে 2-4 লাইন ভালো, আমি তোমার হতে পারবো না, তাই বলে কি তুমি আমার হতে পারবে না? এই যে তুমি এগুলোর পেছনে লাগিয়ে দাও না মিউজিক, এরকম তো আছে। আমি একটা মজার ঘটনা বলি তাহলে। তো একটা ছেলে আর কি, নাম বলবো না, যাই হোক, তো কারো কাছে শুনেছে যে আমার এখানে আসলে নাকি কবিতা করলেও সেটা গান হয়ে যায়, এরকম শুনেছে আর কি। হ্যাঁ, তো ও এসে আমার কাছে বলছে, দাদা আমি না গান করব, ট্র্যাকে করব, মানে ও ট্র্যাকে করবে গান, ভালো কথা। আমি বললাম ঠিক আছে, ট্র্যাকটা পাঠাও আমাকে। আমি নিলাম, আমি ভাবলাম হয়তো গান জানে তো গান করবে। তারপর আমি মিউজিক অ্যাড করে, মানে ট্র্যাকটা ডতে অ্যাড করে, তো ওকে বললাম যে ঠিক আছে গান গাও, মাইকটাই অন করে দিলাম। তারপর যখন গানটা গাওয়া শুরু করলো, আমি দেখছি মানে ঠিক আছে সুর যাচ্ছে একদিকে, তাল যাচ্ছে একদিকে, মানে ওটা গানও না, মানে ওটা কি যে করছে আমি নিজেও বুঝতে পারছি না। মানে আমি না স্টপ করলাম, আমি বললাম ভাই তুমি কি গান শেখো? বলে কি না তো দাদা আমি তো শিখি না, তোমার একটা ছেলে বললো তোমার এখানে আসলে নাকি কবিতা বললেও গান হয়ে যায়। মানুষের অবস্থা এখন এরকমই হয়েছে, রিলস বানালে মনিটাইজ হয়ে যায়।
হ্যাঁ, আমাকে নাইটি বৌদিদের গল্প, যেটা নাইটি পরে গাছে জলপাই পাড়তে হবে, কাঁঠাল পাড়তে হবে, আম পাড়তে হবে, আচার বানাতে হবে, তাহলেই সে ভাইরাল। তাহলেই সে viral। মানে এখন এখন এই ট্রেন্ডটা খুব বাজে হয়ে গেছে, আমি সত্যি করে বলছি এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। রিলস বানাও, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে তারা করো, সেটা আলাদা ব্যাপার। ডান্স করছো, কবিতা আবৃত্তি করছো, এটাতে গান কি করছো, হচ্ছে বলো তো? কিছু ক্রিয়েটিভিটি করছো, কিছু বানাচ্ছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে এখন ইদানিং খুব মানে ফেসবুক খুলে আর কি স্ক্রল করা যায় না এরকম কিছু। এখন কি হচ্ছে বলতো, এগুলোর জন্য না মেন আমরা কে আসল সিঙ্গার, হ্যাঁ। কাকে আমাদের অ্যাকচুয়ালি ফলো করা দরকার, মানে এগুলো কিচ্ছু আসে না কিচ্ছু আসে ফেসবুকে। না। খালি স্ক্রল করলেই ওই যে মোটিভেশনাল স্পিকার, রিলস, লাফালাফি, এগুলোই চলে আসে। যে কথাটা আমি এখন জিজ্ঞেস করব সেটা সত্যি সত্যি অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তোমার কাছে কি মনে হয়, এবং যেটা সত্যি সেটাই আমার অডিয়েন্সকে তুমি জানাবে। উত্তরবঙ্গে কি আদৌ মিউজিকের কোনো ফিউচার আছে? আপাতত নেই। কেন? কারণ এখানে তো সেরকম ইন্ডাস্ট্রি টাইপের কিছুই নেই, তৈরি হচ্ছে না, লোকে ভাবেই না যে এখানে লোক কাজ করতে পারে, তো আসেই না কাজ। মানে কলকাতা মানেই আর্টিস্ট। কলকাতা মানেই আর্টিস্ট, এখানকার লোকেরা তো জঙ্গলে থাকে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, কলকাতা মানেই আর্টিস্ট। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে কি মানে তুমি কেন তাহলে এখানে পড়ে আছো? আমি তো এখানে পড়ে আছি, দেখো এখন ডিজিটাল মানে মিডিয়ার যুগ, তো আমার এখানে পড়ে থাকা বাইরে পড়ে থাকা একই মানে ব্যাপার। কারণ উত্তরবঙ্গ গায়ে লাগা না গায়ে লাগা লাগা যায় আসে না, কারণ আমার বাইরের থেকেই কাজ আসে বেশিরভাগ, তো সুতরাং আমার কিছু যায় আসে না। সমস্ত উত্তরবঙ্গের আর্টিস্টের কাছে যদি আমাদের এটা শুনতে হয় যে উত্তরবঙ্গের মানুষদের উত্তরবঙ্গের দাম নেই, এটা কিন্তু খুব মানে আমাদের জন্য একটা কষ্টের কথা। কারণ এখন অরিজিনাল কন্টেন্ট মানে কন্টেন্ট মানুষ পছন্দ করে কম, আর ওই রিক্রিয়েশন, বিশেষ করে ভোজপুরি গানগুলোর রিক্রিয়েশন করে যে হিট হচ্ছে বেশি। মানে ওই একটা মিউজিক লাগবে ডান্স করার জন্য, গান হলে হলো না আর হলে এখন নাই, কিছু এখনকার বোঝা দিনে সত্যি কথা বলতে মানুষের টেস্ট একদম নিচু হয়ে গেছে। তো তোমার ফিউচার প্ল্যানিং কি আছে? আমার ফিউচার প্ল্যানিং, বিয়ে করে সেটেল হয়ে যাওয়া, বাচ্চা কাচ্চা, 7 বাচ্চার বাবা হওয়া, এরকম হ্যাঁ, কিছু? ফুটবল টিম তৈরি করবো। ফিউচারটা কি মানে কিভাবে ভাব? মিউজিক নিয়ে থাকবো, তারপর ইচ্ছা আছে একটা বড় মিউজিক লেভেল তৈরি করার, কোম্পানি টাইপের। আচ্ছা, দেখা যাক কি করা যায় সেটা। না না একদম, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি একদম অনেক ধন্যবাদ। সব স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, আর যেটা আমি বলছি যে আমার বন্ধুদেরকে, আজকে রাকেশের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, খুব আড্ডা জমলো, অনেক মনের কথাও শুনলাম, তোমাদেরও শোনালাম। তো এরকমই আরো কোনো আর্টিস্টের সাথে ফিরে আসবো নেক্সট শোতে। বাই বাই, টাটা, লাভ ইউ অল, ভালো থেকো। থ্যাংক ইউ।